अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে ফিউজ রুম চেক করলে কি না? নাও, কারেন্ট এসে গেছে। যাক বাবা। বরকনে আপনারা মালা বদলের জন্য উঠে দাঁড়ান। প্রথমবার যখন তোমার সাথে এই মণ্ডপে ছিলাম তখন তোমাকে ভালোবাসতাম না। এই বিয়েটা করেছিলাম কারণ প্রতিশোধ নেওয়াটা খুব জরুরি ছিল, কিন্তু এবার এটা করছি কারণ আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি দেব। তোমাকে হারাতে চাই না। আমি, তুমি আর আমাদের বুলবুল একটা পরিবার, আর মোহিনী এই পরিবার, এই ভালোবাসার বন্ধন ভাঙতে পারবে না। এবার 7 পাকে ঘোরার জন্য এগিয়ে আসুন। এবার আপনারা 7 পাকে ঘুরুন। দাঁড়ান। এই বন্ধনের জন্য সব থেকে জরুরি একে অপরের একসাথে ঘোরা। অগ্নিকে সাক্ষী রেখে এই বন্ধন করা হয় বলে একে গাঁট বন্ধন বলা হয়, না হলে এই বন্ধনের কোনো মানে হয় না। জয় মহাদেব। এই তুমি যাও, গিয়ে গিট বেঁধে আসো। আমি যদি এখানেই পড়ে থাকি তাহলে দিদির বিয়েটা আর হবে না। আমাকে এখান থেকে বেরিয়ে পারোকে আটকাতে হবে। এবার কোণে বাকি 3 পাকের জন্য আগে এগোবে। আরে সাবধানে। এক সেকেন্ড, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, চলো। আর মাত্র কিছুক্ষণ দেব, তারপর তুমি মোহিনীর সম্মোহন থেকে মুক্তি পাবে। আমার মা বাবাকে আর কেউ আলাদা করতে পারবে না। ইয়ে! সাত পাকে ঘোরা সম্পন্ন হলো। এবার আপনারা দুজনের আসন গ্রহণ করুন। এবার কোনাকে মঙ্গলসূত্র পরিয়ে দিন।
কন্যার স্মৃতিতে সিঁদুর দান করুন। হে মহাদেব, এবার আমি কি করব? সিঁদুর পরানোর আগে দেব যদি আমার মুখটা দেখতে পায়, তাহলে ও বিয়েটা না আটকে দেয়। আরে যাও, গিয়ে একটু ঘোমটাটা তুলে দিয়ে এসো, যাও। আমার মাকে হেল্প করা দরকার, মায়ের মুখটা যেন কেউ দেখতে না পায়। দাঁড়াও, ঘুমটা তোলার কোনো দরকার নেই। মা মানত করেছে যতক্ষণ না মা বাবার বিয়েটা হচ্ছে ততক্ষণ মা নিজের মুখ কাউকে দেখাবে না। আরে এই সমস্ত আমি কোনো মানত ঠানত মানি না, নিয়ম কানুন সমস্ত আগেকার মতনই হবে। আরে মা, কেন জোর করছো? ছাড়ো না। আরে তুই চুপ কর তো। আই নাও, ঘুমটা সরাও। কাকিমা, মোহিনী মানত করেছে, এখন সিঁদুর ওর ঘোমটার তলা দিয়ে পরাই অথবা তুলে পরাই, তাতে কি যায় আসে বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি আর কি পার্থক্য বুঝবে? তুমি তো প্রেমে হাবুডুবু খাচ্ছ। এই চলে এসো, ছেড়ে দাও, চলে এসো ওদিকে। না জেনে বুঝে হলেও তুমি আরো একবার তোমার পারোকে বাঁচালে দেব। ধন্যবাদ মহাদেব। আমি আসছি দিদি। এবার আপনারা স্বামী স্ত্রীর অটুট বন্ধনে আবদ্ধ হলেন, বিবাহ সম্পন্ন হলো। এবার গিয়ে আপনারা বড়দের আশীর্বাদ নিন। মোহিনী, তুমি? যদি তুমি এখানে থাকো তাহলে ওকে? মোহিনী ওখানে কি করে? মানে ঘোমটার তলায় অন্য কেউ কে রয়েছে? এটা কি করলেন আপনি? কাকে বিয়ে করলেন? তুমি? হ্যাঁ দেব, আমি তোমার স্ত্রী পারো। তোমার সাহস কি করে হলো দেবকে বিয়ে করার? কি করলে এটা তুমি? এত বড় সাহস! কোনো রকম ছলনা করিনি, যেটা আমার ছিল সেটাই আবার নিয়েছি। আমি দেবকে সবকিছু মনে করাতে না পারলেও ওকে তোমার থেকে বাঁচানোর জন্য এইটুকু তো করতেই পারি। তোমাকে বলেছিলাম তো আমি তোমার স্ত্রী, কিন্তু তুমি আমার কথাটা শোনোনি। কিন্তু এখন তো তোমায় মেনে নিতেই হবে, এখন তো আমাদের বিয়ের মতো পবিত্র সম্পর্ক নিয়ে ছেলে খেলা হচ্ছে, না জানি কি কি চলছে এই বাড়ির মধ্যে। তাহলে বলো মোহিনী, মনে হচ্ছে দিদি একটা বিরাট বড় শক পেয়েছে। আমার মনে হচ্ছিল যে কোনো গন্ডগোল হতে পারে। এই বিয়েটাতে আমি কোনো রকম অমঙ্গল চাইনি, তাই দেব আর আমি আজকে সকালেই কোর্ট ম্যারেজ করে নিয়েছি।
নিয়ম হয়তো পালন করেছো তুমি, কিন্তু আইনের চোখে দেব আমার স্বামী। কি কোর্টে বিয়ে?